5 স্ত্রীকে বাজি রেখে জুয়ায় হেরে স্ত্রীদের খোয়ালেন সৌদি রাজপুত্র। চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই ফ্রিকি নিউজে। জুয়ার টেবিলের সামনে বসলে তার হুঁশ থাকে না, মাদকের নেশা না করলে ঘুম আসে না, তার দাসের সংখ্যাও অঢেল। এহেন এই রাজপুত্রটির নাম মাজেদ বিন আবদুল্লাহ বিন আব্দুল আজিজ আস-সৌদ। তার বউয়ের সংখ্যা 9 জন, যার মধ্যে জুয়ায় বাজি ধরে হারালেন 5 জনকে। প্রেক্ষাপট মিশর। কিভাবে? সৌদি আরবের এই কুখ্যাত রাজপুত্র সিনাই প্রদেশের গ্র্যান্ড ক্যাসিনোয় 6 ঘন্টা ধরে জুয়া খেলছিলেন। মাদকের নেশায় হুঁশ খুইয়ে তার ধন সম্পদের সমস্তটা বাজি রেখেছিলেন, কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না। নিমেষে উড়ে যায় তার বাজি ধরা 1.35 বিলিয়ন রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 2,510,64,500 টাকা। এর পরেও তিনি জুয়ায় অর্থ বিনিয়োগ করতে চান, কিন্তু কানাকড়ি কিছুই না থাকায় শেষ পর্যন্ত নিজের 9 স্ত্রীর বাজি রেখে খেলা শুরু করলেন। এক এক করে 5 স্ত্রীকেও খোয়ান মাজেদ। বিলাসবহুল জীবনযাপন ও নানা কেলেঙ্কারির জন্য বিশ্বখ্যাত মাজেদ। ওই ক্যাসিনোর মালিক আলী শামুন জানিয়েছেন, 5 স্ত্রীকে বিক্রি করে $25 মিলিয়ন বা প্রায় 161 কোটি টাকা পেয়েছিলেন মাজেদ। তারপর 5 স্ত্রীকে এক ব্যক্তির দিকে ঠেলে দিয়ে ফের জুয়া খেলায় মনোনিবেশ করেন। এর আগে অনেকে নিজের ঘোড়া, উট, নিজের বাড়ি বাজি রেখে জুয়া খেলেছেন, পরে আবার অর্থ দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছেন। কিন্তু এই প্রথম কেউ বউদের বিক্রি করলেন এবং পরে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাও করলেন না। মিশর থেকে সৌদি আরবে ওই 5 যুবরানীকে কিভাবে ফেরত পাঠাবেন সেই চিন্তায় এখন কুড়ে কুড়ে খাচ্ছে শামুনকে। তবে আর কয়েক সপ্তাহের মধ্যে সৌদি রাজপরিবারের কেউ ফের ওই 5 বউকে কিনে দেশে নিয়ে যাবেন বলে ক্যাসিনোর কয়েকজন কর্মী অনুমান করছেন। তা না হলে কয়েক মাসের মধ্যে ওই মহিলাদের ইয়েমেন অথবা কাতারে নিলামে ডেকে বিক্রি করে দেওয়া হবে। যদিও সৌদির বিদেশ মন্ত্রণালয় জানিয়েছে, এমন ঘটনায় দ্রুত দেনা মিটিয়ে মহিলাদের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে। তবে যার জন্য এত অশান্তি, তিনি কি করছেন? গোপন সূত্রে খবর, মিশর থেকে তিনি এখন পালিয়েছেন, পশ্চিম এশিয়ার কোনো একটি দেশে আশ্রয় নিয়েছেন।